আসন্ন বিধানসভা নির্বাচনে কোতোয়ালি ভবনের আরও এক সদস্য সক্রিয় রাজনৈতিক ময়দানে নামতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের অন্তরে আলোচনা শুরু হয়েছে। মৌসুমের পর এবার তার দিদি লিজু ওরফে সৈয়দা সালেহা নূরকে নিয়ে এমন জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কংগ্রেস শিবিরের খবর, এই ২৬ বিধানসভা নির্বাচনে জেলার সুজাপুর আসনে লিজুকে প্রার্থী হিসেবে পেতে চাইছে কোতোয়ালি। সেক্ষেত্রে মালদহ উত্তরে রতুয়া অথবা মালতীপুর আসনে দাঁড়াতে পারেন মৌসম নূর। এই প্রশ্নেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে মালদার কোতোয়ালির গণি পরিবার। কিন্তু সমস্যা রয়েছে লিজুর নাগরিকত্ব নিয়ে। তবে তড়িঘড়ি করে তার নাগরিকত্ব বিষয়ক ফাইলপত্র তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলেই এমনটাই দাবি জেলা কংগ্রেস শিবিরের। প্রয়াত বরকত গনি খান চৌধুরীর কোতোয়ালির বাড়ি থেকে পরিবারের সদস্যরা একের পর এক রাজনীতির ময়দানে নেমেছেন। গনির জীবনদশায় তার বোন রুবি নূর সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। রুবির প্রয়াণের পর মেয়ে মৌসম, তারপর গনি সুইজারল্যান্ড ফেরত দাদা আবু নাসির খান ওরফে লেবু, ডালুপুত্র ঈশা খান, আরও এক ভাগ্নি সেহনাজ কাদরি প্রত্যেকেই রাজনীতিতে নেমে পড়েছেন। এবার গনির বিদেশ ফেরত ভাগ্নি লিচুও রাজনীতির অঙ্গনে নেমে পড়তে চলেছেন বলে কোতোয়ালির অন্তর্মহলের খবর। কংগ্রেসের একটি সূত্রের দাবি, মৌসম নূর কংগ্রেসে ফিরতেই লিচু ওরফে সৈয়দ সালেহা নূরের ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা মেটাতে তড়িঘড়ি উদ্যোগ নিয়েছে কোতোয়ালি। কেননা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সহধর্মিনী লিজু এখনও বিদেশের নাগরিক, ছিলেন কানাডায়। প্রাক্তন সাংসদ আবু হাসিম খান চৌধুরী অর্থাৎ ডালুর ছেলে ঈশা খানের সঙ্গে বিয়ের পর থেকেই লিজু কোতোয়ালিতে রয়েছেন, কিন্তু এতদিন পরেও ভারতের নাগরিকত্ব নেননি। এবার লক্ষ্য নাগরিকত্ব নিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা। মৌসুমের ঘর ওপসির সময় লিজুও দিল্লিতে ছিলেন, সেখানে নাগরিকত্বের আবেদন সংক্রান্ত বকেয়া কাজকর্ম সম্পন্ন করেন তিনি বলে খবর। তাঁর সহধর্মিনী লিজুকে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে চলেছেন। জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, লিজুর নাগরিকত্বের আবেদন সংক্রান্ত ফাইলপত্র তৈরির কাজ সেরে ফেলা হয়েছে। এখন লিজুর সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে। লিজু চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। লিজু ওরফে সৈয়দ সালেহা নূরকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি, শুধু বলেন অপেক্ষা করুন, সময় বলবে। সিটিজেনশিপটা উনার পেপারস উনি রেডি করেছেন, কিন্তু এখন অব্দি অ্যাপ্লাই করেনি। তো উনার আমি কিছু বলতে চাই না, উনার চয়েস, উনার নিজে। উনি যদি যোগদান দিতে চাই উনার ব্যাপার। আমি অনেক মানে সবাই বলছি, অনেক কনস্টিটিউয়েন্সি থেকে দাবি আছে উনার দাঁড়াবার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশন উনার, আমাদের নয়। উনি যদি যোগদান দিতে চায় ভালো, না যোগদান দিতে পারে সেটাও ভালো, সেটা উনার ডিসিশন ফাইনাল হবে। থ্যাংক ইউ। বলছিলাম যে সাংসদ ঈশা খান চৌধুরীর স্ত্রী লিজা সুজাপুরের প্রার্থী একটা শোনা যাচ্ছে, আপনারা কি বলবেন এই নিয়ে? দেখুন, সুজাপুরের প্রার্থী অন্য দলের কি হবে, তাহলে সেই দলটা ঠিক করবে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এই বিধানসভায় ভোট দেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআরের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগঠিত করেছেন। আগামী দিনে মানুষের ভোট থাকবে কি থাকবে না সে নিয়ে কংগ্রেসের মুখে কোনো কথা নেই, অন্য বিরোধী দলদের মুখে কোনো কথা নেই। তার বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস।